Welcome back to another horror story. I know I am your most favorite, most consistent content creator. প্রায় অলমোস্ট এক মাস পরে একটা ভিডিও নিয়ে আসলাম আই গেস। এর কিছু কারণ আছে, আমি পরে বলবো, কারণ আমি আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে বিজি আছি, ওইগুলোর কারণে লেট হয়ে যায়। তো চলেন আজকের ঘটনাটা আপনাদেরকে বলি, কারণ এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। ঘটনাটা আমাকে যে পাঠিয়েছে তার বয়সও বেশ কম, সামিরা। তো সামিরা আমাকে ঘটনাটা পাঠিয়েছে, কিন্তু তার বয়স কম হলেও সে একদম গুছিয়ে খুব সুন্দর করে ঘটনাটা লিখে পাঠিয়েছে, কোনো বানান ভুল নেই, কোনো মানে মনেই হয় না যে একটা ছোট মানুষ লিখে পাঠিয়েছে। যাই হোক, আর ঘটনাটা বেশ সত্যি মনে হয়েছে আমার কাছে, কারণ হ্যাঁ কিছু ঘটনা আছে, আমি অনেক ঘটনা পাই যেগুলো পড়লেই বোঝা যায় যেগুলো বানিয়ে বানিয়ে বলা একটা ফেক ঘটনা, কিন্তু এটা আমার কাছে ফেক মনে হয় নাই, মনে হয়েছে না আসলেই এই ঘটনার মধ্যে একটা পেজ আছে। তাহলে চলেন ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটা ঘটেছে সামিরার নিজের মায়ের সাথে, আর এই ঘটনাটা সে শুনেওছে তার মায়ের কাছ থেকেই। ঘটনাটা ঘটে যখন সামিরার জন্ম হয়। সামিরার জন্ম একটা ঢাকার হাসপাতালে হয়। হাসপাতালে তার জন্ম হওয়ার পর প্রায় 5 দিন পর তাদেরকে রিলিজ দেওয়া হয়। হাসপাতাল থেকে রিলিজ পেয়েই সামিরার মা চলে যায় তার বাবার বাড়িতে, অর্থাৎ সামিরা তার নানুর বাড়িতে যায়। তখন তার বয়স মাত্র 5 দিন, সে একটা 5 দিনের শিশু। তো তখনকার ওই যে যায় সেই এরিয়াটা ছিল একটা গ্রাম্য এরিয়া, একদম গ্রাম্য এরিয়া, ঢাকার ভিতরে হলেও সেটা গ্রাম্য এরিয়া ছিল। সে লোকেশনগুলো উল্লেখ করে নাই, লোকেশনগুলো উল্লেখ করলে হয়তো আমি একটু ডিটেলে বুঝিয়ে বলতে পারতাম, সে একটা লোকেশন উল্লেখ করে নাই, আই ডোন্ট নো ভাই। তো ঢাকার একটা গ্রাম্য এরিয়াতে সে যায়, কিন্তু সেই এরিয়াতে কিছু নিয়ম ছিল, কিছু রিচুয়াল ছিল। যেরকম বাচ্চা জন্ম হওয়ার 5 দিনের মাথায় তারা একটা জিকির পালন করতো, যে সারা রাত না ঘুমিয়ে জিকির করত, এবং 5 দিনের মাথায় তারা শিশুর নাম রাখত। এটা ছিল তার গ্রামের রিচুয়াল। কিন্তু তার গ্রামের রিচুয়াল হলেও সেগুলো মোটামুটি যারা অনেক বয়স্ক মানুষ ছিল তারা মানত, আর অনেক আগের সময়গুলো করে আসতো। কিন্তু সামিরার মা আর নানা এরা একটু মডার্ন টাইপের মানুষ ছিল, তারা এগুলো রিচুয়াল আসলে ফলো করতো না। তারা গ্রামের অন্যরা ফলো করলেও তাদের আসলে এটা ফলো করতো না। আর এমনিতেও জাস্ট 5 দিনের মাথায় যেহেতু তারা হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে, তো ঠিক 5 দিনের মধ্যেই আবার সারা রাত না ঘুমিয়ে জিকির করা, বাচ্চার নাম রাখা, অনুষ্ঠান করা, এটা আসলে তারা মেনটেন করতে পারে নাই। তো তারা জাস্ট এটা ইগনোর করে যায়। অ্যান্ড এইটাই হয়তো তাদের একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেদিন যখন 5 দিনের দিন যখন দিনের বেলা বাসায় যায় তখন কোনো সমস্যা হয় না, আসল সমস্যাটা হয় রাতের বেলা। রাতের বেলা গ্রামের ঘরে যখন তারা ঘুমিয়েছিল, হঠাৎ সামিরার মায়ের মাঝরাতে বাথরুম পায়। অ্যান্ড গ্রাম্য এরিয়া, এবং খুবই গ্রাম্য এরিয়াও এমনটাই গ্রাম্য যে বাসার ভেতরে বাথরুম পর্যন্ত ছিল না। গ্রামের বেশিরভাগ বাসায় এরকম থাকে যে বাথরুম বাসা থেকে অনেকটা দূরের দিকে থাকে। তো তাদের এই বাথরুমটা ছিল বাসা থেকে বেশ খানিকটা দূরে, একটা বাঁশ ঝাড় পার হয়ে। তো সামিরার মা মাঝরাতে বাঁশ ঝাড় পার হয়ে সেই বাথরুমে যায়। এখানে বাথরুম করে আবারও সে স্বাভাবিকভাবে ফিরে আসে, কোনো সমস্যা হয় না। এসে যখন সে ঘুমিয়ে পড়ে, বিছানায় শোয়ার কিছুক্ষণ পরই তার মনে হয় তার পিঠে কেউ আগুন দিয়ে ছ্যাঁকা দিচ্ছে। মানে পিঠ একদম গরমে উত্তপ্ত হয়ে থাকে। মনে হয় যে বারবার কোনো জায়গা থেকে কেউ আগুন গরম এনে তার পিঠে আগুনের ছ্যাঁকা দিচ্ছে, এরকম ফিলিং হইতে থাকে। তো সাথে সাথে সে লাফ দিয়ে উঠে পড়ে। তা মনে হচ্ছে তার পিঠটা পুড়ে যাচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারে না। এই জন্য সে পিঠে বারবার হাতাহাতি করতে থাকে, যে কী হলো, আমার পিঠে কী লেগেছে, কোনো পোকামাকড় কিনা বা অন্য কিছু কিনা। এটা যখন করছিল তখনই সে খেয়াল করে তার নিজের মা অর্থাৎ সামিরার নানি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সামিরার নানির চেহারাটা তখন এত ভয়ঙ্কর ছিল যে তার চোখগুলো ছিল অনেক বড় বড়, জিহ্বাটা বের হয়েছিল, চুলগুলো যেমন বাতাসে উড়ছিল এরকম একটা। আর পুরো চেহারাটা মনে হচ্ছিল গ্লো করছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে গ্লো করছে, আর চুল বাতাসে উঠছে, চোখ অনেক বড় বড়, এরকম একটা ভয়ঙ্কর দেখে সামিরার মা অনেক জোরে চিৎকার করে। এত জোরে চিৎকার শুনে আশেপাশের যারা অন্যান্য রুমে যারা ছিল সবাই দৌড়ে আসে, কিন্তু দৌড়ে আসতে আসতে দেখে সব কিছু স্বাভাবিক। আর সামিরার মা দেখতে পায় যে সেই ভয়ঙ্কর দেখতে চেহারাটা কীভাবে যেন সাথে সাথে আবার নর্মাল হয়ে খুব স্বাভাবিক হয়ে যায়। অ্যান্ড সে শুয়েও পড়ে, অ্যান্ড শুয়ে আবার উঠেও পড়ে। অর্থাৎ একটা ফিগার, আমি এটা কীভাবে বোঝাবো, যে ভয়ঙ্কর ফিগারটা ছিল সেটা শুয়ে পড়ে, অর্থাৎ মানুষের বডি থেকে আত্মা বের হলে যেরকম হয় অনেকটা এরকমভাবে আত্মার মতো একটা ফিগার বের হয়েছিল, যেটা খুব দেখতে ভয়ঙ্কর ছিল, এবং সেটা সরাসরি সামিরার
নানির শরীর অর্থাৎ সামিরার মায়ের শরীরে ঢুকে গিয়েছিল এবং সব কিছু খুব নর্মাল হয়ে গেছিল। আর তারপর যখন অন্যান্যরা সবাই রুমের ভিতর দৌড়ে আসে, লাইট জ্বালায়, জিজ্ঞেস করে কি হয়েছে, সামিরার মা সব কিছু তাদেরকে খুলে বলে। আর তারপরেই তার নানা বুঝতে পারে যে না, রিচুয়ালটা আসলে হয়তো তাদের পালন করা উচিত ছিল। অ্যান্ড দেরি না করে পরের দিনই তারা রিচুয়াল পালন করে। আর বাড়িতে একটা কবিরাজ ডেকে আনে ঘটনাটা ব্যাখ্যা করার জন্য। কবিরাজ তার সাথে করে সেই বাঁশবাগানে যায় বাঁশবাগানটা দেখার জন্য। সেই জায়গাটা দেখে কবিরাজ এসে বলে যে সামিরার মা যখন ওই বাঁশঝাড় পার হয়ে যাচ্ছিল বাথরুম করার জন্য, তখন সেখানে একটা জিন ছিল। আর এই জিনেরই তখন সদ্য মা হওয়া মহিলা দেখে তার নজর পড়েছিল। এই নজরের কারণেই সে বাচ্চাটাকে অ্যাটাক করার চেষ্টা করছিল। সে প্রথমে চাইছিল মাকে পজেস করার জন্য, আর মাকে পজেস করার পরই হয়তো সে বাচ্চাটাকেও ধরতো। আর এটা মোটামুটি গ্রামের দিকে বেশ প্রচলিত কথা যে ছোট বাচ্চাদেরকে কখনো একলা ছাড়তে হয় না, কারণ বাচ্চাদের দিকে ছোটোবেলায় ছোট বাচ্চাদের প্রতি জিনেদের একটা নজর থাকে। তারা চায় বাচ্চাকে পজেস করার জন্য। অনেক ক্ষেত্রে বাচ্চাদের নিয়েও যায়, বাচ্চাদের খেয়ে ফেলে, অনেক ধরনের কথাই প্রচলিত আছে। তো সামিরার নানা সেই রিচুয়ালটা পালন করে। সেই 5 দিনের দিন না হলেও 6 দিনের দিন সেই রিচুয়ালটা পালন করে, অর্থাৎ সারা রাত না ঘুমিয়ে জিকির করে, এবং সেই দিনই তার নাম সামিরা রাখা হয়। তো এই ছিল ঘটনা। এরপর থেকে তাদের আসলে কিছু হয়নি, কারণ কবিরাজ তার তাবিজ ঝাড়ফুঁক যেগুলো রিচুয়াল পালন করে কবিরাজ সেগুলো করে দিয়েছিল। আর তাদের যে রিচুয়াল, গ্রাম্য প্রচলিত রিচুয়াল, সেটাও তো পালন হয়ে গিয়েছিল। তো এই ছিল ঘটনা। অ্যান্ড থ্যাঙ্কস এ লট সামিরা ঘটনাটা শেয়ার করার জন্য। এই ঘটনা সে অনেক আগে শেয়ার করেছে। অ্যান্ড যেহেতু আমি একটা অলস মানুষ, লেজি, অনেকদিন কন্টেন্ট বানানো হয় না, ভূতের গল্প শোনানো হয় না তোমাদের, তাই লেট হয়ে গেল। তো থ্যাঙ্কস এ লট। আই হোপ আমি একটু কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করব। অ্যান্ড আর পারি নাই, কারণ আমি আসলে একটু ক্রাইম স্টোরি নিয়ে বিজি। যারা আমার সাথে একদম কানেক্টেড আছো তারা হয়তো জানো যে আমি রিসেন্টলি বিভিন্ন ক্রাইম স্টোরি নিয়ে কাজ করা শুরু করছি। তো ওই ক্রাইম স্টোরি নিয়ে কাজ করতে গিয়ে আসলে ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে 1 মাস আমি এদিকে সময় দিতে পারিনি একদম হরর স্টোরির জন্য। ওকে, তারপরেও ট্রাই করতেছি, কারণ আমি সিঙ্গেল হ্যান্ডেডলি সব মেনটেন করি। তো আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই যে ঠিক আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে এটা ম্যানেজ করে দিবে, ঠিক আছে। সিঙ্গেল হ্যান্ডেডলি মেনটেন করতে গেলে একটু কষ্ট হয়ে যায় একা। তারপর তো এক গাদা চ্যানেল খুলে বসে আছি, তো এতগুলা মেনটেন কেমনে করবো একা একা। তারপর পড়াশোনাও থাকে, এই কারণে প্রেশার, মূলত সব কিছু মেনটেন করাটা টাফ হয়ে যায়। তো দেখি যদি কোনো টিম বিল্ড করতে পারি বা নিজের কোনো অ্যাসিস্ট্যান্ট রাখতে পারি, তখন তো কাজগুলো সহজ হবে। ঠিক আছে, ওকে, টাটা। আবার আরেকটা ঘটনা বলবো, সামনে অনেকগুলো মেল আছে আমার, অনেকগুলো মানে এতগুলো মেল জমে আছে যেগুলো এই ঘটনা দিয়ে আমার সামনে চলে যাবে আরও প্রায় 2-3 মাস। তা আপাতত নতুন ঘটনা পাঠানোর কোনো দরকার নাই। তারপরেও কেউ পাঠাইতে চাইলে ইমেল করতে পারো, আমার ইমেল storymaruf@gmail.com। ঠিক আছে, তো টাটা। আবার পরে একটা ঘটনা নিয়ে আসবো।